বাংলাদেশে মুসলমানদের দেশে আল্লাহ রাসূলকে নিয়ে কটূক্তি করা হয়, আল্লাহ রাসূলকে গালি দেওয়া হয়, আল্লাহকে গালি দেওয়া হয়। আপনারা জানেন, যদি কোনো একজন আল্লাহর বান্দা দুনিয়ায় জীবিত থাকতে আল্লাহকে গালি দেওয়া হয়, আল্লাহর নবীকে গালি দেওয়া হয়, আল্লাহর নবীর ইজ্জতকে নিয়ে টানাহেঁচড়া করা হয়, আল্লাহর নবীর খতমে নবুয়তের সিংহাসন নিয়ে টানাহেঁচড়া করা হয়, আল্লাহ তাআলার দরবারে আমরা জবাব দিতে পারবো না। এজন্য আল্লাহর নবীর একটা উম্মত দুনিয়ায় বেঁচে থাকতে আল্লাহর নবীর খতমে নবুয়তকে নিয়ে আর কোনো কুরাইশের কথা বলতে পারবে না। ইনশাআল্লাহ তার জিভ টেনে ছিঁড়ে ফেলা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলাকে গালি দিলে আল্লাহ এতটা রাগান্বিত হয় না, আল্লাহ রাসূলকে গালি দিলে যতটা রাগান্বিত হয়। এজন্য আল্লাহর রাসূলের খতমে নবুয়ত নিয়ে টানাহেঁচড়া করা হয়। আমরা ইমানদার হিসেবে আমরা সবাই সচ্চার ভূমিকা পালন করব। প্রত্যেকে নিজের জায়গা থেকে আল্লাহর রাসূলকে নিয়ে যেন কেউ কটূক্তি করতে না পারে, খতমে নবুয়তের সিংহাসনকে যেন আমরা হেফাজত করতে পারি। কাদিয়ানীরা বাংলাদেশে থাকবে, তবে অমুসলিম হিসাবে থাকবে। মুসলিম হিসাবে কাদিয়ানীদেরকে এই বাংলার জমিনে ঠাঁই দেওয়া হবে না ইনশাআল্লাহ। জান্নাতীদেরকে জান্নাতে যাওয়ার পরে তারা যা চাইবে তাই দান করবে। ওয়ালাদাইনা মাজিদ, আল্লাহ তাআলা বলে তাদেরকে সমস্ত নিয়ামতগুলো দেওয়ার পরে আমি আল্লাহ তাআলার কাছে অতিরিক্ত তাদের জন্য পুরস্কার হিসাবে আরো নিয়ামত রাইখা দিব। বলেন সুবহানাল্লাহ। এই কথাটা স্পষ্টভাবে বোঝার জন্য সূরা হামিম আস-সাজদার 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, জান্নাতীদের যা মনে চায় আমি আল্লাহ তাআলা তাদেরকে তাই দান করব। তারা যা চাইবে তাদের সমস্ত চাওয়াগুলো আমি আল্লাহ পূরণ করব। তারা জান্নাতের মেহমান। নুজুলাম মিন গফুরির রহিম, মেজবান আর কেউ নয়, তাদের মেহমানদারি করার জন্য আমি আল্লাহ তাআলা নিজেই তাদের মেজবান হয়ে যাব। বলেন না সুবহানাল্লাহ। আমাদের মেজবান আর কেউ নয়, কে? আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার পরে মেহমানদারি করবেন, আল্লাহ নিজেই মেজবান হবে। আচ্ছা, জান্নাতে যাওয়ার পরে আমরা যে আল্লাহর কাছে এত কিছু পাবো, এটা কি মরার পরে না আগে? বলেন তো, মরার পরে। তাহলে আমরা দুনিয়াতে কেন আসলাম? আল্লাহ আমাদেরকে কেন পাঠাইলেন? আল্লাহ তাআলা বলেন সূরা মুমিনুনের 115 নম্বর আয়াতে বলেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি মনে করছো যে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অনর্থক বানাইলাম? তোমরা কি আমি আল্লাহর কাছে আসবা না, তোমরা কি এমনটা মনে করো? এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম আল্লাহ আমাদেরকে অনর্থক বানায়। সূরা সদ আয়াত নাম্বার 27 আল্লাহ তাআলা বলেন, ওমা খলাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা বাতিলা। আসমান এবং জমিনের মাঝে যা কিছু আছে আমি অনর্থক বানাই নাই। আল্লাহ তাআলা যা কিছু বানাইছে সব কিছু আল্লাহর ইবাদতের জন্য বানাইছে। আল্লাহ কোনো কিছু অনর্থক বানায় নাই। আল্লাহ তাআলার কাছে আমাদের প্রশ্ন, আয় আল্লাহ, তাহলে আপনি আমাদেরকে কেন পাঠাইলেন? আপনার কাছে জানতে চাই আল্লাহ, আপনি আমাদেরকে কেন পাঠাইলেন? সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ জানায় দেয়, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা জানায় দেন, মানুষ এবং জিনকে
একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য বানাইলাম। কেন বানাইলেন? আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ জবাব দিয়ে দিয়েছেন এই আয়াতের মধ্যে, মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আল্লাহর ইবাদত করার। আল্লাহর কাছে দ্বিতীয় প্রশ্ন, আয় আল্লাহ, আপনার কাছে আমরা জানতে চাই কতদিন আপনার ইবাদত করতে হবে। সূরা হিজরের 99 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জানায় দেয়, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মরণ আসা পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করবা। তাহলে 1 নম্বর কি জানলাম? আল্লাহ মানুষ এবং জিনকে বানাইছে আল্লাহর ইবাদতের জন্য। 2 নম্বর, আল্লাহ তাআলার ইবাদত কতক্ষণ পর্যন্ত করতে হবে? মরণ পর্যন্ত আল্লাহর ইবাদত করতে হবে। 3 নম্বর প্রশ্ন, আয় আল্লাহ, তাহলে কি আমাদের মরণ হয়ে যাবে? আল্লাহ তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনকাবুতের 57 নম্বর আয়াতে জানায় দেয়, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাআলা জানায় দেয় প্রত্যেকটা মানুষকে মরতে হবে, এতে কোনো সন্দেহ নাই। তাহলে আমরা সবাই মারা যাব। 4 নম্বর প্রশ্ন, আয় আল্লাহ, আমি বাংলাদেশের অধিবাসী, আমি যদি পলায়ন করে মদিনায় চলে যাই, চীন দেশে চলে যাই, তারপরে কি আমি মরণ থেকে বাঁচতে পারবো কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে মাজিদের মধ্যে জানায় দেয়, সূরা আহজাবের 16 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, কুল্লাই ইয়ানফাকুমুল ফিরারু ইন ফারারতুম মিনাল মাউতি আউল কতলি ওয়া ইযাল লা তুমাত্তাউনা ইল্লা কলিলা। নবী, আপনি বলে দিন, মরণ থেকে যতই পলায়ন করে মরণ থেকে বাঁচতে পারবা না, মৃত্যুবরণ তোমাকে করতেই হবে। কবি বলেন, মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ প্রাণে পালাও, সেথায় লাগায় সিঁড়ি। যদিও সুদূর আকাশ প্রাণে পালাও, সেথায় লাগায় সিঁড়ি। মরণ থেকে পলানোর কোনো সুযোগ নেই। আছে কোনো সুযোগ? মরণ থেকে পলানোর কোনো সুযোগ নাই। ঘর বানাই, আমি যদি একটা লোহার খাঁচা বানাই, আমি যদি একটা কাচের ঘর বানাই, যেই ঘরের ভিতরে পিপিলিকাও ঢুকতে পারবে না, সেই ঘরে আজরাইল ঢুকতে পারবে কিনা? আল্লাহ জবাব দিয়ে দেন সূরা নিসার 58 নম্বর আয়াতে। সূরা নিসার 78 নম্বর আয়াতে আল্লাহ জানায় দেয়, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ তাআলা জানায় দেয়, তুমি যেখানেই থাকো না কেন, মরণ তোমাকে পাকড়াও করবেই। যদি তুমি লোহার খাঁচার ভিতরে আবদ্ধ হয়ে যাও, তারপরেও মরণ তোমাকে পাকড়াও করবে। তাহলে আমরা কি বুঝতে পারলাম? মরণ থেকে পলায়ন করার পাকড়াও, মরণের পাকড়াও থেকে বাঁচার কোনো সুযোগ নাই। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের 6 নম্বর প্রশ্ন, আয় আল্লাহ, মরণ যখন চলে আসবে, 1 সেকেন্ড আগে সুযোগ বা পরে সুযোগ আছে কিনা? মরণের সময় যখন হয়ে গেছে, 1 মিনিট মৃত্যুকে পিছানোর কোনো সুযোগ আছে কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফের 34 নম্বর আয়াত,
সূরা ইউনূসের 49 নম্বর আয়াতে আল্লাহ জানায় দেয়, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেয়, যখন মরণের সময় হয়ে যাবে, 1 সেকেন্ড আগেও না 1 সেকেন্ড পরেও না। 7 নম্বর প্রশ্ন, আয় আল্লাহ যখন মরণের সময় হয়ে যাবে, মরণ যখন চলে আসবে, আমি যদি আল্লাহকে ডাক দিয়ে বলি, আয় আল্লাহ দুনিয়ায় কত পাপ করেছি, কত অন্যায় করেছি, কত অপরাধ করেছি, আল্লাহ আয় মাওলায়ে কারীম, আল্লাহ আমাকে কি 1 মিনিট সুযোগ দেওয়া যায় না? আয় আল্লাহ আমি ভালো হয়ে যাব, আমি তওবা করে একদম খাঁটি মুমিন হয়ে যাব। আল্লাহ জীবনে যত অন্যায় করেছি, পাপ করেছি, তওবা করব, আল্লাহ আমাকে 1 মিনিট সুযোগ দেন। আল্লাহ সূরা মুনাফিকুনের 11 নম্বর আয়াতে জানায় দেয়, ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আল্লাহ জানায় দেয়, যখন মৃত্যু চলে আসবে, কাউকে আর 1 সেকেন্ডও সুযোগ দেওয়া হবে না, 1 সেকেন্ডও সুযোগ দেওয়া হবে না, মরণ যখন চলে আসবে। 8 নম্বর ফাইনাল প্রশ্ন, আল্লাহ তার মানে আমাদেরকে মৃত্যু পাকড়াও করবে, মৃত্যু আমাদেরকে পাকড়াও করবে। আল্লাহ আল্লাহ তাআলা সূরা জুমারের 8 নম্বর আয়াতে জানায় দেয়, কুল ইন কুনতুম কুল্লাই ইয়ানফাকুমুল ফিরারু ইন ফারারতুম। আয় আল্লাহ আমরা জানতে চাই মৃত্যু আমাদেরকে পাকড়াও করবে। সূরা জুমারের 8 নম্বর আয়াতে আল্লাহ জানায় দেয়, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। নবী আপনি বলে দিন, তারা মরণ থেকে যতই পলায়ন করে না কেন, মরণ তাদের সাথে সাক্ষাৎ করবেই, এতে কোনো সন্দেহ নাই। অনেকগুলা আয়াতের মাধ্যমে আমরা জানতে পারলাম মরণ আমাদের সাথে সাক্ষাৎ করবে, মরণ থেকে বাঁচতে পারবো না। সবাই আমরা মরবো তো নাকি? মরবো, যে প্রস্তুতি আসেনি আমাদের, প্রস্তুতি দরকার না? কিভাবে প্রস্তুতি গ্রহণ করব? আমি আপনাদেরকে অনেক লম্বা চড়ে একটা হাদিস শোনাবো, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে। এক সাহাবী বলেন, খরজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতি রাজুলিন মিনাল আনসার। সাহাবী বলেন, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক আনসার সাহাবীর জানাজায় গিয়ে দেখি এখনো কবর প্রস্তুত হয়নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসলেন, আমরাও ওনার সামনে এত শান্তভাবে বসলাম যেন আমাদের মাথার উপর একটা পাখি বসলেও আমরা টের পাবো না, এত শান্তভাবে বসলাম। কাআন্নামা আলা রুউসিনা আত-তায়র, যেন আমাদের মাথায় পাখি বসলেও আমরা আলাপ পাবো না, এমন শান্তভাবে বসলাম। ফি ইয়াদিহি উদুন, রাবি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের মধ্যে একটা লাঠি ছিল, তিনি ওই লাঠি দিয়ে জমিনের মধ্যে আঁকাআঁকি করতেছিলেন।
হঠাৎ তিনি মাথা উঠা সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, ওগো আমার সাহাবীরা, ইস্তাইযু বিল্লাহি মিন আযাবিল কবরি, তোমরা কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানা চাও। আল্লাহ রাসূল কি বলছে? তোমরা কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানা চাও। মাররাতাইন আও সালাসান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা 2 বার অথবা 3 বার বললেন সাহাবীদেরকে। রাবী বলেন, যখন কোনো মুমিন বান্দার, নেককার বান্দার মরণ হয়ে যাবে, তার কবরের মধ্যে 2টা ফেরেশতা আইসা ওই কবরওয়ালাকে বসাইবে, বসাইয়া 3টা প্রশ্ন করবে। সবাই বলেন কয়টা প্রশ্ন করবে? 3টা প্রশ্ন করবে। মার রব্বুকা, তোমার রব কে? ওই আল্লাহর বান্দা, মুমিন বান্দা বলবে, ফায়াকুল রব্বি আল্লাহ, তিনি বলবেন আমার রব আল্লাহ। এক গাছের নিচে একটু রেস্ট নেওয়ার জন্য শুইলেন, রাসূলের হাতের তরবারিটা গাছের ঢালের মধ্যে ঝুলায় রাখলেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাইতেছিলেন, বিশ্রাম নিতেছিলেন। হঠাৎ পাশ দিয়ে এক ইহুদি যাইতেছিল। ইহুদি তাকায়া দেখে আল্লাহর হাবিব ঘুমাইতেছে। ইহুদি মনে মনে চিন্তা করে, মুহাম্মদকে হত্যা করার জন্য কত চেষ্টা করলাম, সব চেষ্টা বৃথা গেছে। মুহাম্মদকে ধ্বংস করার কত ষড়যন্ত্র করলাম, সব ষড়যন্ত্র বিফলে গেছে। এখন যেহেতু মুহাম্মদ শুইয়া ঘুমাইতেছে, এখনই সুযোগ মুহাম্মদকে হত্যা করার। নাউজুবিল্লাহ বলেন। ওই ইহুদি গাছের ঢাল থেকে তরবারি নিজের হাতে নিয়া রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়ায় গেছে। সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম ভেঙে গেছে। ইহুদি রাসূলকে ডাক দিয়ে বলে, এ মুহাম্মদ, আমার হাতে এখন তরবারি, তোমার হাতে তরবারি নাই। আমি এখন আমার এই হাতের তরবারি দিয়ে তোমাকে কতল করব। নাউজুবিল্লাহ। ইহুদির এই কথা শোনার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির দিকে তাকায় আছেন। ইহুদি পরক্ষণেই প্রশ্ন করতেছে, মাইয়াম নাউকা মিন্নি, মাইয়াম নাউকা মিন্নি, আমার হাত থেকে এখন তোমাকে কে বাঁচাবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার রব আল্লাহ আমাকে বাঁচাইবে। কে বাঁচাইবে? জোরে আওয়াজ করে বলেন, আল্লাহ আমাকে বাঁচাইবে। আল্লাহ শব্দ শোনার সাথে সাথে ইহুদি কাঁপতে কাঁপতে হাত থেকে তরবারি ফালাই দিছে। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ নামের শব্দ শুনতেই ইহুদি কাঁপতে কাঁপতে হাত থেকে তরবারি ফালাই দিছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের মধ্যে তরবারি নিয়ে ওই ইহুদিকে জিজ্ঞাসা করতেছে, মাইয়াম নাউকা মিন্নি, এখন আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? ইহুদি তো আল্লাহ চিনে না, মালিক চিনে না, রব চিনে না। সে বলে, আপনি আমাকে বাঁচাইবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ ইহুদি, ওমর ঘুমায়, ওসমান ঘুমায়, সাহাবীরা ঘুমায়, তারা না দেখতে তুমি তাড়াতাড়ি চলে যাও, আমি রাসূল তোমাকে মাফ করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। চিন্তা করছেন কেমন আখলাক? তরবারি ধরছে গলার মধ্যে, হত্যা করে ফেলাইবো। এমন সময় এই জায়গায় আমরা হইলে কি করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইহুদিকে মাফ করে দিলেন। ইহুদি চলে গেলেন, নিজের গোত্রের লোকদের কাছে গিয়ে বলতেছে, এই গোত্রের লোকেরা, তোমরা শুনে রাখো, সারা জীবন কি অন্যায় অপরাধ করলাম, কি জঘন্য কাজ সারা জীবন করলাম, সারা জীবন কার পিছনে লাগলাম, সারা জীবন এমন ষড়যন্ত্র কার জন্য করলাম, কাকে হত্যা করার জন্য সারাটা জীবন নষ্ট করলাম। জানো,
মুহাম্মদের আখলাক, মুহাম্মদের চরিত্র সম্পর্কে তোমরা তো জানো না। মুহাম্মদের গলায় আমি তরবারি ধরেছি হত্যা করার জন্য, কিন্তু মুহাম্মদ যখন আল্লাহ ডাক দিছে সাথে সাথে আমার হাত থেকে তরবারি পড়ে গেছে। তরবারি হাতে নিয়ে মুহাম্মদ আমাকে বলছে, তোমাকে কে বাঁচাবে আমার হাত থেকে? আমি বলছি, আপনি বাঁচাইবেন। মুহাম্মদ আমাকে সাথে সাথে মাফ করে দিছে। এই গোত্রের লোকেরা, তোমরা শুনে রাখো, আমিও মনে মনে রাস্তা দিয়ে আসার সময় মুহাম্মদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে মুহাম্মদের ধর্ম গ্রহণ করে নিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। ওই যে বলতেছিলাম, আল্লাহ নাম বলছিল। আল্লাহ নামের কি পাওয়ার দেখছেন নি? এই জন্য আল্লাহ নামের জিকির করা দরকার আছে না নাই? আমরা আল্লাহ নামের জিকির করি তো, বেশি বেশি আল্লাহ নামের জিকির করব। তো বলতেছিলাম, ওই মুমিন বান্দাকে যখন প্রশ্ন করবে মার রব্বুকা, তোমার রবকে, ওই মুমিন বান্দা বলবে ফায়াকুল রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। সেকেন্ড প্রশ্ন, ওই ফেরেশতারা জিজ্ঞাসা করবে মা দিনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি? ফায়াকুলু দীনুল ইসলাম, ওই আল্লাহর বান্দা বলবে আমার ধর্ম হলো ইসলাম। থার্ড প্রশ্ন, ওই ফেরেশতারা যখন জিজ্ঞাসা করবে মা হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল, ওই আল্লাহর বান্দা বলবে হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি রাসূলুল্লাহ, তিনি হলেন আল্লাহর রাসূল। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা জিজ্ঞাসা করবে ওমা ইউদরিকা, তুমি কিভাবে বুঝলা, কি রূপে বুঝলা, কিভাবে জানলা, চিনলা কিভাবে? ফায়াকুলু করাতু কিতাবাল্লাহ, আল্লাহর বান্দা বলবে আমি আল্লাহর কিতাব পড়েছি। আমানতু ওয়া সাদ্দাকতু, তার উপর ঈমান এনেছি এবং তাকে আমি সত্য বলে জানি। সুবহানাল্লাহ। এইভাবে মুমিন বান্দা যখন তিনটা প্রশ্নের উত্তর দিয়ে দিবে সুন্দরভাবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে আসমান থেকে এক ঘোষণাকারী ঘোষণা করবে আমার বান্দা সত্য বলেছে। সেই ঘোষণাকারী কেউ না, সেই ঘোষণাকারী আমার আল্লাহ। কে ঘোষণা করবে? আল্লাহ বলবে আমার বান্দা সত্য বলছে। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ তাআলা বলবে ফেরেশতাদেরকে, এ আমার ফেরেশতারা, আমার এই বান্দার কবরের মধ্যে জান্নাত থেকে একটা দরজা খুলে দাও, যেন জান্নাতের নাজ নেয়ামত, সুন্দর বাতাস, সুঘ্রাণ, জান্নাতের নাজ নেয়ামত যেন আমার বান্দার কবরের মধ্যে আসতে থাকে। আমার বান্দা কবরে শুয়ে শুয়ে জান্নাতের নেয়ামত ভোগ করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। এই হলো ইমানদার মুমিন বান্দার মৃত্যুর পরের অবস্থা। এই সব চলবে না দুনিয়ার মধ্যে, আল্লাহর জমিনে একমাত্র আল্লাহর বিধান চলবে। কি বলেন? কোরআন অনুযায়ী দেশ চলবে ইনশাআল্লাহ। আপনারা সকলে চান তো কোরআন অনুযায়ী দেশ চলুক? আল্লাহ তাআলা কোরআন অনুযায়ী দেশ চালানোর মতো ব্যবস্থা করে দেন। আমরা সকলে পড়ি আমিন। একজন ইহুদি, একজন কাফের, একজন বেঈমানের মৃত্যুর পরের অবস্থাটা কেমন হবে আমাদের জানা দরকার আছে কিনা? আমরা যারা নামাজ পড়ি না, আমরা যারা আল্লাহর হুকুম অমান্য করি, এই ঘটনা থেকে, এই হাদিস থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। এই ঘটনা কিন্তু এটা হাদিস, কি বলতেছি মনে আছে? লম্বা চূড়া হাদিস, মুসনাদে আহমদের হাদিস, আবু দাউদ শরীফের মধ্যে আছে এই হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঈমানের, নাফরমানের, বেনামাজির কবরের অবস্থা সাহাবীদেরকে জানাইতেছে। আল্লাহ রাসূল বলেন বেনামাজির কবরের মধ্যে দুইজন ফেরেশতা আসবে। কি আসবে? দুইজন ফেরেশতা আসবে। আসার পরে তাকে জিজ্ঞাসা করবে মার রব্বুকা, তোমার রব কে? বেনামাজি বলবে
হা হা লা আদরি, আফসোস আফসোস আমি কিছুই জানি না। আবার তাকে প্রশ্ন করবে, মা দীনুকা, তোমার ধর্ম কি? সে আবার বলবে, ফায়াকুলু হা হা লা আদরি, আফসোস আফসোস আমি কিছুই জানি না। আবার তাকে প্রশ্ন করা হবে ৩ নম্বর প্রশ্ন, মা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তিকে যাকে দুনিয়াতে তোমাদের কাছে পাঠানো হয়েছিল। ওই নাফরমান আবার বলবে, ফায়াকুলু হা হা লা আদরি, আফসোস আফসোস আমি জানি না, আমি কিছুই জানি না। হঠাৎ এক ঘোষণাকারী ঘোষণা করবে, এই বান্দা মিথ্যা বলেছে। কি বলেছে? মিথ্যা বলেছে। পরক্ষণে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, এ আমার ফেরেশতারা, এই নাফরমানের কবরের মধ্যে জাহান্নাম থেকে একটা দরজা খুলে দাও। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলবে, এই ফেরেশতারা, এই আমার ফেরেশতারা, তাদের কবরের মধ্যে আগুনের বিছানা বিছায়া দাও। নাউজুবিল্লাহ। আল্লাহ বলবে, তাদেরকে আগুনের পোশাক পরায়া দাও। দুনিয়ার আগুন এক জায়গায় লাগলে এক জায়গা পুড়ে, জাহান্নামের আগুন যদি এক জায়গায় লাগা যায় বাবা, কলিজা সহকারে পুইরা ছাই হয়ে যাবে। আল্লাহ, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আয় মাওলায়ে কারীম, আল্লাহ আল্লাহ, আজকের এই মাহফিল থেকে আপনার কাছে তওবা করি মালিক, আর জীবনে নামাজ ছাড়বো না আল্লাহ। আল্লাহ, আর জীবনে নামাজ কাজা করবো না মালিক। সবাই 2টা হাত উপরের দিকে উঠে আল্লাহরে দেখান। আল্লাহ, আজকে তওবা করতেছি মালিক, জীবনে আর কোনোদিন গুনাহের কাজ করব না আল্লাহ। আজকের এই মাহফিল থেকে তওবা করতেছি, জীবনে আর কোনোদিন হারাম কাজের সাথে লিপ্ত হব না। ও বাবারা, বন্ধুরা, সবাই তওবা করো। আয় মাওলায়ে কারীম, আয় আল্লাহ, জীবনে আর কোনোদিন মদ খাইব না, আর কোনোদিন সুদ খাইব না, আর কোনোদিন ঘুষ খাইব না, আর কোনোদিন জুয়া খেলব না, আর কোনোদিন মদ গাঁজা ইয়াবা পেন্সিডিল এই সব কিছু খাবো না আল্লাহ। আল্লাহ, তওবা করলাম আল্লাহ। আয় মাওলায়ে কারীম, আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই আল্লাহ, মাফ চাই, আপনি আমাদেরকে মাফ করে দেন আল্লাহ। আর জীবনে অন্যায় অপরাধ করব না, আর জীবনে নামাজ ছাড়ব না। আয় মালিক, আপনার পেয়ারা বান্দারা আমি গুনাহগারের সাথে হাত উঠায়া তওবা করছি আল্লাহ, জীবনে আর কোনোদিন নামাজ কাজা করবে না। আয় আল্লাহ, আমাদের সবাইকে আপনি সঠিক সময়ে সুন্দরভাবে ঠিক মতো নামাজ আদায় করার তৌফিক দান করেন। প্রিয় সম্মানিত হাজিরিন, বলতেছিলাম জাহান্নামের ওই যে বেনামাজি জাহান্নামী মুনাফিক কাফেরের কবরের অবস্থা। জাহান্নামের কবরের মধ্যে যখন জাহান্নামের আগুন জ্বলতে থাকবে, তাকে যখন জাহান্নামের পোশাক পরায় দিবে, এখানেই শেষ না। আল্লাহ তাআলা জাহান্নামীর কবরের মধ্যে, বেনামাজির কবরের মধ্যে একটা অন্ধ এবং বয়রা একটা ফেরেশতা পাঠায় দিবে। ফেরেশতা ওই বেনামাজিকে এমন জোরে পিটাইতে থাকবে, ওই
পিটানির চোটে যে চিৎকার দিবে, শুধু মানুষ আর জিন ছাড়া পৃথিবীর সমস্ত প্রাণী, সমস্ত সৃষ্টিজীব সেই চিৎকার শুনতে থাকবে, এমন জোরে পিটাইতে থাকবে। আর যে হাতুর দিয়ে, যে মুগুর দিয়ে পিটি দিবে, আল্লাহ আপনি মাফ করে দেন। সকালবেলায় হাদিসটা পড়তেছিলাম আবু দাউদ শরীফের মধ্যে, আল্লাহ রাসূল বলেন সেই মুগুর যদি দুনিয়ার কোনো পাহাড়ের উপরে রাখা হয়, সেই পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। চিন্তা করেন, সে পাহাড় মাটির সাথে মিশা যাবে। কি পরিমাণ ভয়ঙ্কর মুগুর! সেই মুগুর দিয়ে ওই বেনামাজি, নাফরমান, কাফের, বেঈমানকে, ওই মদখোরকে, সুদখোরকে, ঘুষখোরকে, সমস্ত পাপিষ্ঠ বান্দাকে ওই ফেরেশতা এমন জোরে পিটি দিবে, মুগুর দিয়ে যখন একটা আঘাত করবে সে চূর্ণ বিচূর্ণ হয়ে মাটির সাথে মিশে যাবে। আল্লাহ তাআলা আবার তাকে সুস্থ করবে, তার শরীরের ভিতরে রূহ দিবে। এই পর্যন্ত এই হাদিসের মধ্যে বর্ণনা এসেছে। এই হাদিসের পরবর্তী আরো আলোচনা বোঝা যায়, এরকমভাবে আল্লাহ তাআলা জাহান্নামীকে এই মুগুর দিয়ে অন্ধ বধির ফেরেশতা পিটাইতেই থাকবে, পিটাইতেই থাকবে, পিটাইতেই থাকবে। নাউজুবিল্লাহ। কথা বুঝছেন নি কি কইছি? আচ্ছা, এতক্ষণ পর্যন্ত যা আলোচনা হয়েছে আপনারা বুঝতে পারছেন? আল্লাহ তাআলা জান্নাতে দিবে যদি নেক আমল করে যাইতে পারি, আর যদি নেক আমল করে যাইতে না পারি তাহলে কিন্তু কবরের মধ্যে এরকম শাস্তি ভোগ করতে হবে। এজন্য আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে আমল করে কবরে যাওয়ার তৌফিক দান করে, আমরা সকলে বলে আমিন। আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্ন, মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব, এই বিভিন্ন ওয়াজের মধ্যে যে বক্তারা, হুজুররা, যে ওলামায়ে কেরাম যে আপনাদেরকে জান্নাত জাহান্নামের আলোচনা করে বলে, আপনারা বিশ্বাস করেন কি না? অনেকে বিশ্বাস করে, আবার অনেকে বিশ্বাস করেও না। আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা বলি, তাহলে বুঝতে পারবেন অনেকে বিশ্বাস করেন। আপনারা বাদশাহ হারুনুর রশিদের কথা শুনছেন? বাদশাহ হারুনুর রশিদ, সংক্ষেপে বলবো, সময় কম, তার স্ত্রী জোবাইদাকে নিয়ে একদিন নদীর কিনারায় ঘুরতে গেছে। গিয়া দেখে এক পাগল বাহলুল দানা কাদামাটি দেয়া ঘর বানায়। বাদশাহ জিগায়, বাহলুল কি করো? বাদশাহ যখন প্রশ্ন করছে, বাহলুল কি করো, সুন্দরভাবে উত্তর দিছে। পাগলা বলে, কাদামাটি দিয়ে ঘর বানাই। কই ঘর দিয়ে কি হবে? পাগলায় বলে, আমি ঘর টেন্ডার দিয়ে বিক্রি করবো। কয় ঘর কিনলে আমি দোয়া করে দিমু, আল্লাহ তাআলা পরকালে জান্নাত দান করবে। বলেন না সুবহানাল্লাহ। বাদশাহ পাগলের কথা বিশ্বাস করবে। বাদশাহ মনে মনে কয়, পাগলা কত কিছুই তো কইলি, পাগলের কথার কোনো দাড়ি কমা আছে? পাগলের কথার কোনো দাড়ি কমা নাই। পাগলা বারুদি বাজারে বলে এক কথা, আবার আনন্দ বাজারে গিয়ে বলে আরেক কথা। পাগলার কথার কোনো দাড়ি কমা নাই। বাদশাহ পাগলার কথা বিশ্বাস করে নাই, সামনের দিকে চলে গেছে। পিছন থেকে বাদশাহর স্ত্রী জুবাইদা এসে পাগলাকে জিজ্ঞেস করে, ও বাহলুল দানা কি করো? পাগলা বলে, কাদামাটি দিয়ে ঘর বানাই, টেন্ডার দিয়ে বিক্রি করব। কয় তোমার কাছ থেকে ঘর নিলে কি হবে? বাহলুল দানা বলে, আমি দোয়া কইরা দিব, আল্লাহ পরকালে জান্নাতে ঘর দান করবে। কয় ঘরের দাম কত? কয় আমার ঘরের দাম 1 দিনার। বাদশার স্ত্রী পাগলার কথাটা বিশ্বাস কইরা পকেট থেকে একটা দিনার দিয়া একটা ঘর কিনা নিয়ে গেছে। ঘর কিনা নিয়া রাত্রেবেলা বাদশাহ তার স্ত্রী দুইজনে শাহী বিছনায়, বাদশাহী বিছনার মধ্যে ঘুমায় রয়েছে। কথা বুঝতেছেন? শাহী বিছনার মধ্যে ঘুমায় রয়েছে। ঘুমের মধ্যে বাদশাহ হারুন রশিদ স্বপ্নে দেখতেছে, এমন সুন্দর সুন্দর অট্টালিকা, সুন্দর সুন্দর ঘর দেখা যায়। প্রত্যেকটা ঘরের মধ্যে নেম প্লেটের মধ্যে নাম দেখা যায়। একটার মধ্যে নাম দেখা যায় আব্দুল্লাহ, আরেকটা ঘরের মধ্যে নাম দেখা যায় আব্দুর রহমান, আরেকটা ঘরের মধ্যে নাম দেখা যায় আবু বকর। এত সুন্দর সুন্দর ঘর বাদশাহ দুনিয়ায় কখনো এত সুন্দর ঘর দেখে নাই,
দেখবে কিভাবে? এগুলা তো দুনিয়ার ঘর না, এটা তো জান্নাতের ঘর। আল্লাহ তাআলা জান্নাতের এক একটা ঘর এক একটা স্বর্ণের ইট, হীরা মানিকের ইট দিয়ে বানাইবে। আল্লাহ তাআলা যে সুন্দর ঘরগুলা বানাইবে, এত সুন্দর ঘর দুনিয়ায় আছে? আছে? নাই। বাদশা দেখতেছে সুন্দর সুন্দর ঘর। এখন বাদশা হঠাৎ তাকায় দেখে একটা ঘরের মধ্যে নাম দেখা যায় জুবাইদা। বাদশা আগায় গিয়া গেটের মধ্যে দারোয়ান আছে, জিজ্ঞাসা করতেছে, কই এই ঘরটা কার? কই এই ঘরটা হইলো ওই যে বাদশাহ হারুনুর রশিদের। কই আমি তো বাদশাহ হারুনুর রশিদ। কই তাইলে আপনার স্ত্রী? কই আমার স্ত্রী যে ঘরটা পাইলো কিভাবে পাইলো? কই গতকাল পাগলার কাছ থেকে ঘর কিনছিল, পাগলায় দোয়া করে দিছে, আল্লাহ জান্নাতে তার একটা ঘর দিছে। বাদশাহ বলে আমি একটু ঢুকতে পারবো? কয় না না, আপনি ঢুকতে পারবেন না, যার ঘর সে চাবি নিয়ে আসবে সে ঢুকবে। বাদশার ঘুম ভেঙে গেছে, বাদশার কপালে হাত। কি করলাম রে, কি করলাম? পাগলার ঘর না কিন্না ঠকলাম। ঠকছে না জিতছে? ঠকছে। বাদশায় হায় আফসোস, কি করলাম রে, কি করলাম? পাগলার ঘর না কিন্না ঠকলাম। তারে নারে কইরা যৌবনকাল কাটাইলাম। বাদশাহ আফসোস করলে আর কোনো লাভ হবে না। বাদশাহ মনে মনে চিন্তা করতেছে, আবার আজকে ওই নদীর কিনারায় যাব, পাগলাকে যদি পাই আজকে ঘর কিনে জান্নাত কিনে নিয়ে যাব। বিবিকে সকালবেলা বলে, ও জুবাইদা, গতকাল যে ঘুরতে গিয়েছিলা কেমন লাগছিল? বাদশার স্ত্রী বলে, বড় চমৎকার লাগছিল। বলে আবার আজকেও যাইবানি? আপনি নিয়ে গেলে তো যাব। তো ঘুমের ঘরে স্বপ্নের কথা আর বলে না। যখন বিকাল হয়েছে, আবার বাদশাহ তার স্ত্রীকে নিয়ে ঘুরতে গেছে। বাদশার মনে মনে একটাই চিন্তা, যদি আজকে পাগলাকে পাওয়া যায়, পাগলার কাছ থেকে ঘর কিন্না জান্নাত কিন্না নিয়ে যাব। বাদশাহ হাঁটে আর মনে মনে চিন্তা করে। বাদশার খুশনসিব, হঠাৎ তাকায়া দেখে বালুল দানা পাগলা আজকেও কাদামাটি দিয়া ঘর বানায়। বাদশাহ আজকে তার স্ত্রীকে পিছনে রাইখা একটা দৌড় দিছে। স্ত্রীকে পিছনে ফেলায় একটা দৌড় মাইরা সামনে চলে গেছে। পাগলার কাছে গিয়া বলে, বাহলুল কি করো? বাহলুল দানা পাগলা বলে, চোখ দিয়ে কি তাকায় দেখেন না আমি কি করি? বাদশাকে, কিরে তুই আজকে গরম? কয় কি করবো, আপনি ঘর কিনেন না, শুধু দাম জিগায়। গতকালকের প্রশ্নের উত্তর ছিল আমি কাদামাটি দিয়ে ঘর বানাই, আর আজকে উত্তর দিছে কি আপনি চোখ দিয়ে কি তাকায় দেখেন না আমি কি করি? বলেন তো গরম না নরম? গরম। বাদশাহ বলতেছে, বাহলুল তোর ঘরের দাম কত? কয় আপনি কি ঘর কিনবেন নাকি হুদাই দাম জিগায় যাইবেন গা? কয় না কিনবো। আজকে আর না কিনা যাইতাম না। পাগলাই কয়, আপনি তো ঘর কিনতে আসেন না, শুধু দাম জিগায় যান গা। কয় না আজকে কিনবো। কয় বাহলুল দানা পাগলাই কয়, আমি কি তাইলে কমু নাকি আজকে আপনি কেন ঘর কিনতে আইছেন? কয় কেন? বাহলুল দানা বাদশাকে বলতেছে যে আপনি তো ঘর কেনার জন্য আসেন না, শুধু দাম জিগায় যান গা। বাদশাহ বলতেছে, আচ্ছা বলো তো আজকে তোমার ঘরের দাম কত? বাহলুল দানা পাগলা বলতেছে, আমার এই ঘরের দাম আপনার এই রাজত্বের মধ্যে যা আছে তার অর্ধেক দিলে তারপরে আমার ঘর কিনতে পারবেন। বাদশাহ ডাক দিয়ে বলে, কিরে পাগলা, আজকে তোর ঘরের দাম এত বাড়াই দিলি কারণ কি বুঝলাম না। বাদশাহ ডাক পাগলা বাদশাকে ডাক দিয়ে বলে, এ বাদশাহ কি করব, আপনি তো ঘর কেনার জন্য আসেন না, আপনি তো ঘর কেনার জন্য আসেন না, শুধু দাম জিগায় চলে যান। পাগলা বলে, তাহলে কি আমি আজকে আপনার ঘুমোরটা ফাঁস করব কিনা? কয় কি বল? ঘুমের ঘরে যদি বিবির জান্নাত না দেখতেন আজকেও আপনি ঘর কেনার জন্য আসতেন না। ঘুমের ঘরে বিবির জান্নাত দেখা আজকে ঘর কেনার জন্য আসছেন। দুনিয়ার মানুষগুলা
যতই আমরা নামাজের কথা বলি, জুমার দিন আলোচনা করি, ইমামরা খতিবরা আপনাদেরকে বলে নামাজ পড়েন, রোজা রাখেন, ভালো কাজ করেন, মদ খায়েন না, ঘুষ খায়েন না, সুদ খায়েন না, হারাম খায়েন না, জানাবি বাচার করেন না, হারাম কাজে লিপ্ত হয়েন না, এগুলো আপনাদেরকে যতই বলি আপনারা শোনেন না। কিন্তু হাসরের ময়দানে যখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ হইবেন তখন কিন্তু আর কোনো কাজে আসবে না। এজন্য আপনাদেরকে অবশ্যই কোরআন হাদিসের আলোচনা শুনতে হবে, আলেমদের কথা শুনে আমল করতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ এবং তার রাসূলের প্রেম ভালোবাসা নিয়ে দুনিয়ায় জীবনযাপন করার তৌফিক দান করে, আমরা সকলে বলি আমিন।